পর দুই এক কদম আগে গিয়ে মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহর নিকটে দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করেছেন, আমার নবী নিজেই দোয়া করতে বলেছেন জানাজার পর। তাহলে আপনারা বলেন জানাজার পরে যারা দোয়া করে তারা নবী সাহাবার দিনে, না এই দোয়াকে যারা বিদআত বলে তারা নবী সাহাবার দিনে আছে? নবী এবং সাহাবার দিনকে কারা মানে? সাহাবা জানাজার নামাজের পরে দোয়া করেছে, যারা জানাজার নামাজের পরে দোয়া করবে তারাই নবীর দিনকে মানলো, সাহাবার দিনকে মানলো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী বলছেন জানাজার নামাজ যখন পড়ে নিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো। যেই ব্যক্তি জানাজার নামাজের পরে দোয়া করে তারাই হলো সুন্নতি। এই দোয়াকে যারা বিদআত বলে তারাই হলো বিদআতি। উল্টা চোরের মায়ের এখন গলা জোর না কি বলে? চোরের মায়ের গলা জোর না কি বলে? এইবার চলে আসেন মৃত্যু ব্যক্তিকে দাফন করলাম, দাফন করার পরে দোয়া করতে হবে কি হবে না? জোরে বলেন। একটা দল বেরিয়েছে লামাযহাবী, নাম দিয়েছে আহলে হাদিস। এই দলটা বেরিয়ে জালসাতে সম্মিলিত দোয়া না যায়, দাফন করার পর সম্মিলিত দোয়া না যায়, নামাজের পর দোয়া না যায়, জানাজার পর দোয়া না যায়। দোয়া বলতে কোনো জিনিস নাই। দোয়া বা এরকম দল বেরিয়েছে কি বের হয়নি? বাবা আমি মিথ্যা বলছি নাকি? জোরে বলেন। বের হয়েছে না হয়নি? বলছে দাফন করার পর দোয়া চলবে না। আর শুধু তাই নয়, জানাজার নামাজ পড়ছে তো চাপ্পাল পড়ে, একটারও মাথায় টুপি নাই। এরকম লোক নাই? আর মানুষকে বুঝাচ্ছে কি, একটু লক্ষ্য করে শুনবেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যেই কাজটা সুন্নাত বিরোধী ওই কাজটাই হচ্ছে বিদআত। এরা সুন্নাত বিরোধী কি কাজ করে শুনেন। মানুষকে বুঝায় যে টুপি অথবা পাগড়ি এটা হচ্ছে ইসলামিক লেবাস, সুন্নাত না। বলে কি বলে না? টুপি এবং পাগড়ি এটা হচ্ছে ইসলামিক লেবাস, সুন্নাত না। টুপি আর পাগড়িকে সুন্নাত না মনে করাটা হচ্ছে বিদআত। কারণ আমার আপনার নবী খাবার খেয়েছেন টুপি মাথায় দিয়ে, পাখানা গিয়েছেন টুপি মাথায় দিয়ে, নামাজ পড়েছেন টুপি অথবা পাগড়ি মাথায় দিয়ে, সাহাবাগণ পাগড়ি মাথায় দিয়েছেন, টুপি মাথায় দিয়েছেন। যেই আমলটা নবী মুস্তাফা এবং সাহাবা বেশি করে আমল করেছেন ওটা যদি সুন্নাত না হয় তো সুন্নাত কোনটা? জি সুন্নাত কোনটা? তার কারণে এদের ভক্তরা কি করেছে জানেন? নামাজ থেকে টুপিকে বের করে দিয়েছে। আছে না নাই? অনেক নামাজি অনেক মসজিদে দেখবেন মাথায় টুপি না, এইভাবে দাঁড়িয়ে গেল, হাফ শার্ট পরে আছে, গেঞ্জি পরে আছে, এইভাবে দাঁড়িয়ে গেল। মনে হচ্ছে ভিন্ডি বিক্রি করতে এসেছিল, নামাজে দাঁড়িয়ে গেল। মনে হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ায়নি, ওর নৌকার ওর চাকরের সামনে দাঁড়িয়েছে। এরকম নামাজি না? জি। একটা লোক যখন ভদ্রভাবে কোন দামি লোকের সামনে দাঁড়াবে এইভাবে আদব সহকারে, না কি বলেন? এইভাবে দাঁড়াবে। আর এইভাবে যখন আপনি দাঁড়ালেন তো আপনি ভদ্রভাবে দাঁড়ালেন। আপনি মনে করছেন আমি বিএসএফ নাকি আমি আইএসএফ, এইভাবে দাঁড়ালেন। আর যার সামনে দাঁড়িয়েছেন ও আমার চেয়ে কম আমার। আল্লাহর সামনে এইভাবে দাঁড়ানো যাবে? তাই বুকের উপরে খবরদার, বুকের উপরে হাত বানার কোনো হাদিস নাই। কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারে। চ্যালেঞ্জ, আমি পালিয়ে যাই না। ইউটিউবে আমার নাম্বার পেয়ে যাবেন এনি টাইম। কার সাথে ভিড়াবেন ভিড়ান না, খাস করে রাহুলের সাথে। এর সাথে ভিড়ান, আমি প্রমাণ করব এই গাধা অসংখ্য জাল হাদিসকে সহি বলেছে আর সহি হাদিসকে জাল বলেছে। এটা হচ্ছে এদের চরিত্র। আচ্ছা বলে তো নবীর সহি হাদিসকে যে জাল বলবে ঈমান থাকবে? ঈমান থাকবে? আর জাল হাদিসকে কেউ যদি সহি বলে পথভ্রষ্ট হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এইবার শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, টুপি পরেছেন। একটি কথা মনে রাখবেন, এটা শুধু ইসলামিক লেবাস নয়। পাগড়ি পরিধান করা, টুপি পরিধান করা এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। যেই ব্যক্তি টুপি পাগড়ি পরাকে সুন্নাত না মনে করে নামাজে খালি মাথায় দাঁড়াবে, তার খালি মাথায় নামাজ পড়া হলো বিদআত। এটা আমি বলছি না, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন খালি মাথায় নামাজ পড়া বিদআত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সুন্নাত না মনে করে খালি মাথায় নামাজ পড়া লা ইয়াজুজু, নাজায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে নাজায়েজ কাজ কেউ যদি নামাজের মধ্যে করে বাবা নামাজ হবে? জোরে বলেন। তাহলে এই লামাযহাবীদের নামাজ হয়? যারা সুন্নাতি মনে করে না, কিন্তু আমার আপনার নবী বলেছেন, বেইরুত লেবাননের ছাপ, কিতাবটির নাম কাশফুল গুম্মা, প্রথম খণ্ড 85 পৃষ্ঠা। রাসূল পাক বলছেন, যখন তুমি নামাজ আদায় করতে আরম্ভ করবে, টুপি অথবা পাগড়ি পরিধান করে নামাজ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি মাথায় নামাজ পড়িও না। আল্লাহ পাক এটা কি কোরআন পাকে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলছেন, হে আদম জাতিরা, তোমরা মসজিদে যখন আসবে পরিপূর্ণ সাজে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে কি করে এসো? পরিপূর্ণ সাজে এসো। আচ্ছা বলেন তো বাবা, হাতের গেঞ্জি পরে আর একটা প্যান্ট পরে মাথায় টুপি টাপি নাই, পরিপূর্ণ সাজ হলো? একজন মুসলমান মাথায় টুপি না দিলে পরিপূর্ণ সাজ হয় না। কোন ব্যক্তি ভুলে টুপি পড়তে ভুলে গেছে, তার নামাজ হয়ে যাবে। টুপি পড়তে ভুলে গেছে, একটু নেকি কম পাবে, সুন্নাত তাদের হলো নেকি কম পেল। কিন্তু জেনে শুনে সুন্নাত না মনে করে খালি মাথায় নামাজ পড়া কেউ নাজায়েজ বলেছেন, কোন ফুকাহা বিদআত বলেছেন। আরে আর বিদআত হওয়াতে কোনো সন্দেহ নাই, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে টুপি পরে নামাজ পড়বেন। এইবার চলে আসেন বাবা, জানাজার নামাজে দেখছি টুপি নাই, টুপির মশলা তো শুনিয়ে দিলাম। এইবার শুনেন, জানাজার নামাজে জুতো পরে নামাজ পড়েন। একটা জায়গায় জানাজার নামাজ পড়তে গেলাম, তো জুতো পরে নামাজ পড়াচ্ছে। আমি বুঝে গেলাম কোন টাইপের মৌলবি আছে, আমি সাইড কেটে নিলাম। নামাজ পড়লাম না, লাস্ট ওকে জিজ্ঞাসা করছি, জুতো পরে কেন নামাজ পড়ালে? বলছেন, নবী পাকের হাদিস আছে যে নবী পাক জুতো পরেই নামাজ পড়াচ্ছেন। আচ্ছা বলেন তো বাবা, নবী পাকের জুতো আমাদের জুতো সমান? জি, আপনাদের এই গ্রামটার নাম কি? শিশুরতলা। এই গ্রামের লোক যদি খবর পায় যে আমাদের ভগবানগোলা থানাতে নবীর জুতো মুবারক রেখেছে, সৌদি আরব থেকে নিয়ে এসেছে বা তুর্কি থেকে নিয়ে এসেছে, তাহলে একটাও লোক থাকবে? আর যদি ছাড় দিয়ে দেয়, তাহলে একটা চুমুন দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে না, কি বলে? আর এক গুদর মুন্সি আহলে কবিজদের জুতা যদি থেকে যায়, জি, কেউ যদি বলে যে সিস্টার রাহুল, বিমল দাসের বেটা তিরঙ্গা দাসের জুতা আছে এখানে, যাবেন কেউ? জুতা কি ওর বাপ পরে থাকলে তো কেউ যাবে না, কি বলেন? তাহলে নবীর জুতা আমাদের জুতা চলবে? ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার নবী আরশে জুতা পরে গেছিলেন, ওখানে আল্লাহ নবীর জুতা খুলতে বলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর জুতা আমাদের জুতা এক হবে? रखने को मिल जाएगा ना नहीं ने पाके हुजूर सर में, फिर कहेंगे कि ताजदार हम भी है। अगर नबी का जूता मुबारक सर पे रखने को मिल जाए तो मोमिन बंदा खुद को ताजदार समझेगा। নবীর জুতা যদি মুসলমান মাথায় পেয়ে নেয়, একটা মুসলমান মনে করবে পৃথিবীর কেউ যদি তাজওয়ালা থাকে আমি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জুতাকে মাথায় তাজ মনে করবে, তাহলে রাসূলুল্লাহর জুতা আমাদের জুতা সমান হতে? জোরে বলেন। আমার নবী চলতেন তো জমিন পর্যন্ত নবীর জুতা চুমতেন। যেই জমিনে নবী কদম রাখতেন, জমিন নিজেকে ভাগ্যবান মনে করতেন। যেই পাথরে নবী কদম রাখতেন, পাথর পিঘলাতে আরম্ভ করতেন। তাহলে ওই নবীর জুতার সাথে আমাদের তুলনা হবে না। তার কারণে জুতো পরে কবরস্থানে পরিবেশ করা এটা অবৈধ। জুতো পরে জানাজার নামাজ পড়া পর্যন্ত বৈধ না, জায়েজ না। বলেন সুবহানাল্লাহ। চলবে না, এটা আদবের খেলাফ। তার কারণে জুতা খুলে সুন্দরভাবে জানাজার নামাজটা পড়তে হবে না, কি বলেন বাবা? এইবার চলে আসেন, জানাজার নামাজের পরে দোয়া করা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, হযরতে আলী করেছেন। এখন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর দোয়া করা যাবে কিনা? মৃত্যু ব্যক্তিকে দাফন করলেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর মানুষ কি চলে আসবে? কিছু আমাদের দেশে একটা তবলিগি জামাতের লোক এসেছে বাবা, তবলিগি জামাতে গিয়েছে সর্বপ্রথম 40 দিন। 40 দিন পরে এমন ভাবে টুপি পায়জামা লাগিয়েছে মনে হচ্ছে মক্কা মদিনা গিয়ে হজ করেছে। আর এসেই লেকচার চালু, এ গিয়েছিল নামাজ শিখতে, মুফতি হয়ে চলে এসেছে। মানে গ্রামে যে মুফতি আছে এর চাইতেও বেশি ফতোয়া জানে। এত ফতোয়া জানে যে বাড়িতে দিয়ে পেট ভরে না, চায়ের দোকানেও ফতোয়া, চায়ের দোকানেও ফতোয়া। এসে ফতোয়া কি দিচ্ছে জানেন? বলছে যে মৃত্যু ব্যক্তিকে দাফন করে দেওয়ার পর কবরস্থানে থাকা না যায়।
কবরস্থানে থাকা চলবে না, মাটি দিয়ে চলে যাও। কিন্তু আমার নবী কি বলেছেন জানেন? একজন মৃত ব্যক্তিকে, তোমার পিতাকে বা তোমার মাতাকে বা তোমার আত্মীয় স্বজনকে তুমি দাফন করে দিয়ে সঙ্গে সঙ্গে কবরের পাশে থেকে চলে যেও না। রাসূল পাক বলছেন একটা উটকে জবাই করে তার মাংস করতে যতটুকু সময় লাগে তোমার আত্মীয় স্বজনের কবরের পাশে কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো, এটা তোমার কর্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কতক্ষণ থাকতে হবে বাবা? একটা উটকে জবাই করে তার মাংস করা পর্যন্ত যতটুকু সময় লাগবে মৃত্যু ব্যক্তির কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থেকে কি করবেন? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসটিকে লা মাযহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ইযা ফারাগা মিন দাফনিল মাইয়্যিতি ওয়াকাফাত আলাইহি। রাসূল পাক বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না। মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না। কি করব? রাসূল পাক বলছেন ওয়াকাফাত আলাইহি, একটু দাঁড়িয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যেয়ে কি করব? রাসূল পাক বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য দোয়া করো, ইস্তিগফার করো। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন, ইস্তিগফার করতেন। মাজমু'জ জাওয়াইদের মধ্যে হাদিস, তাবেঈনগণ নিজের পিতা সাহাবী পিতাকে দাফন করে তিনার কবরের পাশে কোরআন তেলাওয়াত করতেন। তার কারণে আত্মীয় স্বজন মারা গেছে, দাফন করেই চলে আসা যাবে না, কম পক্ষে 20-20 মিনিট ওই কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করেন, ইস্তেগফার করেন, কোরআন তেলাওয়াত করেন। এটা মৃত্যু ব্যক্তির জন্য উপকার হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি হাদিস শুনিয়ে দিই। মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি লিখেছেন যে হাদিসটিকে ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচী ফাতেমা বিনতে আসাদকে দাফন করার পর, মাটি দেওয়ার পর আমার আপনার নবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও, আমার মায়ের মাগফিরাত করে দাও বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া। তোমার নবী আমি মুস্তাফার ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে মা মারা গেছে, পিতা মারা গেছে, গ্রামবাসী মারা গেছে, মুসলমান ভাই মারা গেছে, তার কবরের পাশে দাঁড়িয়ে তার মাগফিরাতের দোয়া করেন এবং বলেন আল্লাহ এক্ষুনি মুনকার নাকির আসবে, তাদের তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করো। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মাটি দিয়ে চলে আসতে হবে বাবা। যারা মাটি দিয়েই পালিয়ে আসে তারা সুন্নাতকে ছেড়ে চলে আসে। মাটি দেওয়ার পর সুন্নাত হচ্ছে ওখানে কিছুক্ষণ দাঁড়ানো। আমার নবী হুকুম করেছেন ইদা ফারাগা মিন দাফনিল মাইয়্যিতি ওয়াকাফাত আলাইহি, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য লা মাযহাবিদের ইমাম, লা মাযহাবিদের সবচাইতে বড় মুফতি আহলে হাদিসদের ইবনে বাজ নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে দোয়া করা এটা সাহাবার আমল থেকে প্রমাণিত। দোয়া করতে হবে, করতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।